এই 10 দিন সম্পদ আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, শপথ ভোরবেলা এবং শপথ 10 রাত্রি। কয় রাত্র? 10 রাত্রি। তাফসীর কারকগণ বললেন যে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত মুফাসসির কোরআন ইমাম মুজাহিদ সিদ্দিক কালবি রাহমাহুল্লাহ বলেন যে এই সূরাতুল ফজরের মধ্যে যে 10টা রাতের কথা উল্লেখ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, এই মুফাসসির کرام বললেন এই 10টা রাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিবসের কথা। অর্থাৎ জিলহজ মাসের প্রথম যে 10টা রজনী আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফজরের 10টা যে রাত্রের কথা বলেছেন, তাদের মতামত হচ্ছে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম 10 রজনীর কথা বলেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে বলেছেন এই 10টা রজনীর কথা। এই বিষয়ে আরো অন্যান্য মতামত রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নির্দিষ্ট দিন সময়ে তোমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। এই ব্যাখ্যা বলেন নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশক। ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি বলেন ওয়াকালা আবু হানিফা ওয়াশ-শাফি আল আইয়ামুল মা'লুমাত আশরু মিন আউয়াল ইয়াউমিন মিন যিলহিজ্জাহ। ইমামে আযম আবু হানিফা ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন যে কোরআনুল কারীমে বর্ণিত নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রজনীর কথা উল্লেখ করেছে। মুহতারাম হাজরিন, তাহলে আমরা কোরআন থেকে যে 10টা আয়াত 10টা রাত্রের কথা শুনতে পারলাম, আমরা কোরআন থেকে পাইলাম এই 10টা রজনী মানে কি জিলহজ মাসে প্রথম 10 রজনী। এবার আসুন হাদিস শরীফ থেকে দলিল সহিহ বুখারী 969 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মাল আমালু ফি আইয়ামিন আফদাল মিনহা ফি গাদিল ক্বালু ওয়ালাল জিহাদ قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء। أن النبي النبي حضرت ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আল্লাহ তাআলার নিকট আশরাই জিলহজের আমল হচ্ছে আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসে প্রথম 10 বিষয় আমল হচ্ছে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত উত্তম আমল নয়। তারা জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো কি আল্লাহর কাছে জিহাদের চাইতে উত্তম কিনা? আল্লাহর নবী বললেন জিহাদের চাইতে জিলহজ মাসে প্রথম 10 দিনের আমল উত্তম। তবে তাদের কথা নয় যারা জীবনের বাজি রেখে মাল এবং জানের বিনিময়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য জমিনে ছড়িয়ে পড়ে, তাদের মতো নয়। অর্থাৎ জিহাদের থেকেও কি জিলহজ মাসে আমল উত্তম? আল্লাহর নবী বললেন উত্তম, তবে তাদের চেয়ে নয় যারা দিনের জন্য জিহাদের ময়দানে নিজের জান এবং মাল নিয়ে ছড়িয়ে পড়েছে, আবার তাদের মতো নয়। এই জিহাদের কথা উল্লেখ করার মূল কারণ হলো এই জিলহজ মাসে প্রথম 10-20 দিবসের আমলের গুরুত্ব দেওয়ার জন্য। অন্য হাদিসে আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মা মিন আইয়ামিন আ'যামু عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه أيام العشر فأكثروا فيهن من التحميد والتكبير والتحليل
আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলার নিকট আশার এই জিলহজের আমলটি অধিক 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 গুরুত্বপূর্ণ অন্য কোনো আমল নাই। সুতরাং তোমরা সেই দিবসগুলো বেশি বেশি কি করো, মনোযোগ দেন। 1 নম্বর আমল বল তাহমিদ। ওই 10 দিবসের মধ্যে তোমরা বেশি বেশি করে তাহমিদ, তাহমিদ হলে সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহমিদ মানে প্রশংসা, আলহামদু মানে প্রশংসা করব কার? আলহামদু মানে কি? প্রশংসা কার? আল্লাহ। 1 নম্বর আমল হলো তোমরা বেশি বেশি করে তাহমিদ তথা আলহামদুলিল্লাহ পড়বে। 2 নম্বর হলো তাকবীর, আল্লাহু আকবার। 3 নম্বর হলো তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা আমল আমার সাথে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিলহজের প্রথম 10 দিবসের অন্যতম আমল হলো 3টা তাসবিহ। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে দাও। তার 1 নম্বর আমল পাইলেন তো। 2 নম্বর, এবার আসেন, এটা তো গেল এক দৃষ্টিকোণ থেকে হাদিস। জিলহজের প্রথম 10 দিনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আমি মনে করেছি আজকে 12:30 বসবো, কিন্তু গাড়ি পাই নাই। যাক আলহামদুলিল্লাহ, একজন ভাইয়ে পথে একটা করে আমার গাড়ি উঠে নিয়ে আসলাম। তারপরেও অনেক আলোচনা তো শেষ করা যাবে না, কারণ আমাদের প্রথম 10 বিষয় আমল আছে, এরপরে আছে আমাদের কোরবান বিষয়ে কিছু বিশেষ কথা আছে, শরীরদার বিষয়ে মাসারাগুলো, কোরবানির ইতিহাসমূলক কথা আছে। তো তারপরে দ্রুত বলার চেষ্টা করবো। সবাই একটু আগেভাগে আমরা চলে আসি, কথাগুলো মনোযোগ দিই। অনেক সময় কিছু কথা বলি আমরা, অনেকে হয়তো আমরা বলি একরকম, শোনা আরেক রকম, পরে একটা ফেতনা তৈরি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য কথাগুলো মনোযোগ দিতে হবে প্রিয় ভাইরা। জিলহজের প্রথমে যে আমলগুলোর কথা হয়েছে, 1 নম্বর অধিক পরিমাণে রোজার ইহতিমাম করা। তারপরে প্রথম 10 বিষয় কি করতে হবে? রোজা রাখতে হবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের 2437 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন আল-হিজ্জাতি ذِي-الْحِجَّةِ وَيَوْمَ عَاشُورَا و3 أيام من كل شهر الأول 2 من الشهر وخميسين। এখানে অনেকগুলো আমলের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজ মাসে 9 দিন। কয় দিন? জিলহজ মাসে কয় দিন? একটু করেন। জিলহজ মাসে 9 দিন। কতটা মনোযোগ দিবেন। আল্লাহ রাসূলের কাছে এমন কিছু বিশেষ আমল পছন্দনীয় ছিল, আপনার আমার কাছে কিছু বিশেষ আমল পছন্দ আছে না? অনেকে আছে সকালবেলা মসজিদে বসে থাকতে বসে বসে জিকির করতে ভালো লাগে, অনেকে আছে তাহাজ্জুদ করতে ভালো লাগে, অনেকে আছে হাঁটতে চলতে কি করতে ভালো লাগে? জিকির করতে ভালো লাগে, অনেকে আছে বেশি বেশি নফল নামাজ পড়তে। আমার রাসূলের বিশেষ কিছু আমল যেটা আমাদের জন্য রয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিবসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে, ওই যে বলা হয়েছে সিয়ামু আশুরা, সিয়ামু আশুরা, আশুরার রোজা। কিসের রোজা? তার 1 নম্বর জিলহজের প্রথম 9 দিনের রোজা, 2 নম্বর আশুরার রোজা। আমার ভাইয়া 3 নম্বর ওয়াসালাসাতা আইয়ামিন, প্রতি চন্দ্র মাসে 3টি রোজা, প্রতি চন্দ্র মাসে 3টি রোজা, যেটাকে আইয়ামে বীজের রোজা। এবং প্রত্যেক মাসে 3 দিনের রোজা,
আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাআতাইনি ক্বাবলাল ফাজর, এবং ফজরের 2 রাকাত সুন্নাত। আমার নবীজির নিকট এই আমলগুলো হচ্ছে বিশেষ পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। আমরা কি করতে পারবো? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। দেখ, 1 নাম্বার কি, সবাই মনোযোগ দিতে হবে। 1 নাম্বার কি? জিলহজের প্রথম 9টি রোজা। 2য় নাম্বার প্রতি চন্দ্র মাসে 3টি রোজা। 3য় নাম্বার আশুরার রোজা। 4র্থ নাম্বার আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নাত, যেটা আমরা আদায় করি তারপরে স্মরণ করিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, 2য় নাম্বার হাদিস, মা বিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাকু ফীহা বিল আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে এমন কোন দিন নেই যে দিনগুলো নফল ইবাদত আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিন ইবাদতের হতে বেশি প্রিয়। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের নফল ইবাদত আল্লাহর কাছে এত অধিক প্রিয় যে প্রতিদিন ইবাদত করলে যত না প্রিয় হয়, জিলহজ মাসের ইবাদত আল্লাহর কাছে এর থেকে অধিক প্রিয় পছন্দনীয়। সুবহানাল্লাহ। এরপরে এই 10 দিনের রোজা 1 বছরের রোজা রাখার, 1 দিন রোজা রাখবেন 1 বছর রোজা রাখার সমান সব আপনার আমল নামে আমার আল্লাহ তাআলা দান করবেন। প্রতিটি রাতের ইবাদত কদর রাতের ইবাদতের সমান দান করবেন। সুবহানাল্লাহ। আমরা প্রস্তুত নিব। 1 নাম্বার আমরা আমল পাইলাম কি? রোজা। কিসে পাইলাম? এই জিলহজ মাসে 1 নাম্বার আমল হচ্ছে রোজা। কয়টা হাদিস বললাম দলিল ভিত্তিক। 2য় নাম্বার আমল চুল, নখ, গোফ ইত্যাদি কাটা। এক্ষেত্রে সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিস, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহু ফাইযা উহিল্লা হিলালু যিল হিজ্জাতি ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া। অর্থাৎ এই জিলহজ মাসে, জিলকদ মাসের শেষ পূর্বে, অর্থাৎ জিলহজ মাস আসার পূর্বেই কি করতে হবে? হাতের নখ, চুল, আপনার শরীরে যে গোফগুলো আছে এগুলো কি করতে হবে? নাভির নিচে পশম ছেড়ে ফেলতে হবে। যারা কি করবে? যাদের না, যারা কোরবানি দিবে, নহর কি করবে? যারা কোরবানি দিবে। এখন যারা কোরবানি দিবে না তারা কি করবে? আল্লাহ তো হয়তো সবাইকে কি করে নাই, কোরবানি দেওয়ার সেই তৌফিক দান করেন নাই, কিন্তু তারা কি এই আমলের অংশীদার হবেন কিনা সেই সম্পর্কে হাদিস। তিরমিজি শরীফে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন উমিরতু বিয়াউমিন, বিশাল হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবীজি বললেন যে কোরবানির দিনকে ঈদের দিন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা উম্মতের জন্য এই দিনে ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। তখন ওই ব্যক্তি বললেন, যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু পান না পাই, তাহলে কি আমি তাই কোরবানি করব? তিনি বললেন, না, কিন্তু তুমি তোমার চুল, নখ কেটে ফেলবে, গোঁফ ছোট করবে, তোমার নাভির নিচের পশম কামাবে, এটাই হবে আল্লাহর নিকট তোমার কোরবানির পুণ্যটা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে নাও পারে তাহলে সে এই আমলের অংশীদার নিতে পারবে, আর এটাই তার জন্য কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। হয়তো অনেকে বলতে পারে, হুজুর আমি তো কোরবানি দিই না, আমার নামে কোরবানি দেয় না, তাহলে আমার কি এগুলো করা লাগবে কিনা? আজকের হাদিস সহিহুল বুখারীর
আজকে এখানে অনেকগুলো রেফারেন্স আছে। মুসনাদ আহমদে 6575, সহিহ ইবনে হিব্বানে 773, সুনানে আবু দাউদে 2789, সুনানে নাসাই 4365। এতগুলো কিতাবের রেফারেন্স দিলাম। আল্লাহর রাসূল বললেন, কেউ যদি কোরবানি দিতে নাও পারে, নখ, চুল এবং নাভির নিচে পশম অন্যান্য যেগুলো, সে যদি এই 10 দিনের দিনে যদি সে এই কাজ থেকে বিরত রাখে, আর ওই ব্যক্তি কোরবানি দেওয়ার পর যে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে, এই লোকটাই আমলগুলো করার বিনিময়ে সমান সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন আপনারা? বুঝাতে পেরেছি নাকি বুঝেন নাই? অর্থাৎ অনেকের মধ্যে দ্বন্দ্ব, আমি তো কোরবান দিই না, আমার তো এটা করা লাগবে না। না, যারা কোরবান দিবে তাদের জন্য আমল, আর যারা দিবেন তাদের জন্য একই আমল। তবে এক কথা মনে রাখতে হবে, হাদিস নিচেই আছে, আগে হাদিসটা বলি। আন আনাস ইবনে মালিক قال رسول الله صلى الله عليه وسلم أقت لنا في قدر الشارب وتقليم الأظفار وتنفي الإبط وحلق العنات أن لا تنرق أكثر من 40। অর্থাৎ কোন ইমানদার তার যে এমন কিছু পশম রয়েছে 40 দিন অতিক্রান্ত হওয়ার পরে 40 দিনের ভিতরে তাকে এগুলো পরিষ্কার করা রাখবে। যদি 40 দিন অতিক্রম হয়ে যায় তাহলে তার পবিত্রতা সে থাকবে না, সে ওযু গোসল করলে ওযু গোসল আদায় হবে না। এখন দেখা গেছে আপনি এই আমল করতে গিয়ে দেখা গেছে আপনার হয়তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হন, ওইগুলো হয়তো আপনার 40 দিন ওভার হয়ে গেছে। এখন আপনি এই জিহজের প্রথম 10 দিন পূর্ণ করতে গিয়ে আপনার কি হয়ে যাবে? উল্টো বিপরীত হয়ে যাবে। তবে বলা হয়েছে তাদের জন্য এই আমল নয়, এই জন্য এখনো সময় আছে। এখনো দেখেন না, আমি চুল কাটিয়ে এসেছি, সব লোক টোক সব পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আজকে মাগরিবের আগে করে নিতে পারেন, যেহেতু আগামীকালকে থেকে জিহজে প্রথম দিবস আরম্ভ হবে। এই এখন থেকে আপনি চাইলে জুমার পরে গিয়ে, যাদের চুল এখনো আপনি কাটতে পারেন নাই, জুমার পরে যা চুল চড়িয়ে করবেন, যাদের হাতের নখ রয়ে গেছে নখ কেটে বেরবেন। এছাড়াও বাকি যেগুলো রয়েছে আপনি সন্ধ্যার আগে পরিষ্কার হয়ে যান। যারা এই আমল করতে ইচ্ছুক আছেন, এটা কি কষ্ট আছে? হ্যাঁ, আচ্ছা, এই আমল করতে কি কষ্ট হবে? গায়ে গামছাইব নি, নামাজ হইতো না, কিচ্ছু হইতো না, চুলটা এমনি কাটাইবেন। আপনি যদি আগে ভাগে কাটান, সব ভাগিদার হলে একের ভিতরে সব, একের ভিতরে কি আমার বন্ধুগণ, বেশি লম্বা চওড়া কথা বলবো না। 3 নাম্বার হলো, 3 নাম্বার জিলহজ 9, এই পরে কথা বলা হয়েছে জিলহজের 9 তারিখের রোজা। জিলহজের 9 তারিখের রোজা ইয়াউমুল আরাফা, যেদিন আমরা কি করি? আরাফাতের রোজা রাখে। এক্ষেত্রে আমি ওই দেখেছিলাম বারবার আমাদের একটু বিভ্রান্ত কথা আছে, সেটা হচ্ছে কি হাদিস বর্ণনা মোতাবেক হচ্ছে ইয়াউমুল আরাফা। তো ইয়াউমুল আরাফা, আরাফাতের ময়দান কোন দিন হয়? 9 জিলহজ। এই 9 জিলহজ ইয়াউমুল আরাফা। এখন আমাদেরকে তো সৌদি আরবে যেটা আমরা চিন্তা করি, সেদিনের বিষয় চিন্তা করি আমরা। অর্থাৎ তারা যেদিন রোজা রাখ, আমাদের যেদিন জিলহজের 9 তারিখ, তাদের ওই দিন কি ঈদের দিন, তাদের ওই দিন কি ঈদের দিন। আবার তাদের যেদিন আরাফাতের দিন, আমাদের ওই দিন 8 জিলহজ ইয়াউমুত তারবিয়া। আমাদের যেদিন ইয়াউমুত তারবিয়া, তাদের ওই দিন ইয়াউমুল আরাফা। আর আমাদের যেদিন ইয়াউমুল আরাফা, তাদের ওই দিন ইয়াউমুন নাহার। হাদিস বলছে যে 9 জিলহজ ইয়াউমুল আরাফা, ওই দিন রোজা রাখার জন্য। এখন এক্ষেত্রে ওলামায়ে কেরাম কয়েকটা মতামত দিয়েছে। আমি গতবারও বলেছিলাম, মনে আছে কিনা? আপনি চাইলে 8 তারিখও রোজা রাখেন, 9 তারিখও রোজা রাখেন, যেহেতু এখানে টানা 9 দিনে রোজা রাখার মুস্তাহাব সওয়াব উল্লেখ করা হয়েছে, এই জন্য আমরা এটা নিয়ে টানা হিসেবা করা দরকার নাই। তবে হাদিস মোতাবেক ইয়াউমুল আরাফা হিসেবে 9 জিলহজ আমাদেরকে কি করতে হবে? রোজা রাখতে হবে। আমার ভাইরা, আরাফাতের দিনে কিছু বিশেষ আমল রয়েছে। 3 নাম্বার, সকাল আপনি কি করবেন? ফজর, দ্রুত ফজরের সময় উঠে যাবেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আপনি উঠবেন না, এটা হচ্ছে আরাফাতের দিনের আমল কথা বলতেছি।
আপনি ঘুম থেকে বিছানা থেকে উঠবেন না। এমনিতে স্বাভাবিকভাবে যারা নিয়মিত আমলগুলো করে, যারা আল্লাহ মাহবুব বান্দা নিয়মিত আমল করে, দেখা গেছে তারা ফজর নামাজ জামাতের সাথে বা কেউ বাড়িতে পড়ার পরেও বিছানা থেকে উঠে না, তাসবিহ তাহরিদ জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে। সূর্য উদয় হয়, এরপরে ইশাকের নামাজ অর্থাৎ 2 রাকাত বা 6 রাকাত 8 রাকাত আদায় করে তারপর থেকে বিছানা থেকে উঠে, ঠিক না? আছে না এমন কিছু আল্লাহর বান্দা? আছেন। তো ওই দিনে বিশেষ আমল চাইলে আপনিও করতে পারেন। ফজরের নামাজ আদায় করার পর মসজিদে হোক বাড়িতে হোক আপনি বিছানা বসে থাকবেন, আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। সূর্য হওয়ার পর আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এটি হলো প্রথম ইবাদত। 3 নাম্বার, এই পরবর্তী যে সকাল 10টা বা 10:30টার দিকে 2 রাকাত যা যতটুকু সম্ভব দুহার নামাজ আদায় করা। কি নামাজ? দুহার নামাজ বলতে স্বাস্থ্যের নামাজ, আমরা যেটাকে বলি কি বই নামাজ, স্বাস্থ্যের নামাজ। এটা আরাফাতের দিনে, যেহেতু এটা কাদের জন্য প্রযোজ্য? আমরা যারা আরাফার ময়দানে যেতে পারি নাই, হজে যেতে পারি নাই, তাদের জন্য এই আমলগুলোর কথা বলা হয়েছে। অর্থাৎ এই হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি বললেন প্রতিটি দিন শুরু হওয়ার সাথে সাথে তোমরা প্রতিটি অস্থিবন্দি গীতের উপর সাদকা ওয়াজিব হয়। সুতরাং প্রতিটি তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা সাদকা, আলহামদুলিল্লাহ আরেকটা সাদকা, আল্লাহু আকবার আরেকটা সাদকা। কোন বান্দা যখন তোমার প্রতিটি এই সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, প্রতিটি বলার বিনিময়ে তোমার আমলনামার মধ্যে সাদকায়ে জারিয়া সব লিপিবদ্ধ হয়ে যাবে। 4 নাম্বার, পুরো দিনে দুনিয়ার কাজকর্ম থেকে বিরত অবসর বেশি বেশি তাকবীর। রব্বাইক আল্লাহুম্মা রব্বাইক রব্বাইক লা শারীকা লাক রব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কারণ আমরা টিভিতে দেখি না আরাফাতের ময়দানে পুরো আরাফার ময়দান রব্বাইকের ধ্বনিতে হয় কিনা? টিভিতে বলেন না, বলেন রব্বাইক আল্লাহুম্মা রব্বাইক রব্বাইক লা শারীকা লাক রব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই রব্বাইকের ধ্বনি তাকবীর পড়বেন বেশি বেশি করে। এটা কোন দিনের আমল বলতেছে? আরাফাতের দিনের আমল। আমার ভাইরা, এরপরে আমল হয়েছে তাসবিহ, যেটা বলতেছে তাহমিদ তাহলিল এবং কোরআন তেলাওয়াত। যারা পারেন কোরআন তেলাওয়াত করবেন অবসর সময় নিয়ে, ওই দিনে বিশেষ আমল। এরপরে যারা কোরআন পড়তে পারে না তারা বেশি বেশি করে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে ঈমান অধ্যায় বাইহাকি শরীফের 3750 নম্বর হাদিস। এরপরে 5 নম্বর কাজ বেশি বেশি তাকবীর, যেটা আমরা এর আগেও বলেছিলাম। 6 নম্বর কাজ আসর নামাজ মসজিদে কি করবেন? আদায় করবেন। আদায় করার পর আসর নামাজ শেষ করে আপনি বের হবেন না, আপনি বসে থাকবেন। এটা কোন দিনের আমল কথা বলতেছি? মনে রাখিয়ে না, বুঝে যায় না, বলে আবার হুজুর বাহত্তি দিনকার কথা বলি। এটা শুধু আরাফাতে, যেহেতু তারা আরাফাতের ময়দান আছে, আমরা দেশে আছি, এই জন্য ওই দিনে আমল, বিশেষ আমল। কিন্তু এর আগে আপনি আরাফাতের রোজা রাখছেন, অনেকে কিন্তু আরাফাতের রোজা রাখে। গত বছর রাখছেন কি? এমন এখানে কেউ আছেন গত বছর রেখেছেন? কেউ নাই? গত বছর রেখেছেন? আলহামদুলিল্লাহ। যারা রেখেছেন আলহামদুলিল্লাহ। আরাফাতের দিনে রোজা রাখা, ওই রোজা অবস্থায় আপনি আসর নামাজ মসজিদে আদায় করবেন, উঠবেন না, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। করার পরে ইফতারের পূর্ব মুহূর্তে আপনি ইফতার নিয়ে আসবেন, চলে আসবেন বাড়িতে। আসার পরে ইফতার, এটা হচ্ছে 7 নম্বর আমল। ইফতারের আগে গরিব সবাই একত্রিত হয়ে ইফতার সামনে নিয়ে বসা, সবাইকে নিয়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করা। 8 নম্বর, সাধ্য অনুযায়ী আপনি ওই দিন দান করবেন। 9 নম্বর, এমনি তো সবাই গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, তবে ওই দিন বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। 10 নম্বর, আর শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য, পুরো মুসলিম বিশ্বের জন্য আপনি দোয়া করবেন। এই 10টা আমল রয়েছে আরাফাতের দিনের। তাহলে আমরা জিলহজ মাসের যে 10 আমলগুলোর কথা শুনলাম এতক্ষণ, আমার সাথে একটু আপনারা বলতে হবে 1 নাম্বার কিসে আমল বলেছি?
রোজা রাখতে হবে, মুস্তাহাব রোজা। কয় থেকে? 1 তারিখ থেকে, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, যাদের সম্ভব, যাদের কি সম্ভব। কথা কি বুঝতে পেরেছেন? বাড়িতে মা বোনদেরকে বলবেন, অনেক মা বোনেরা এই রোজাগুলো রাখে। যদি আপনার এটিও সম্ভব না হয়, আপনি আরাফাতের রোজাটা রাখবেন অবশ্যই। যেটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূলের কাছে পছন্দনীয় যে বিশেষ আমলগুলো, তার মধ্যে জিলহজের প্রথম 10-9 দিন, আরাফাতের রোজা, আশুরার রোজা, মাসের 3 দিনের রোজা, এগুলো আল্লাহ রাসূলের কাছে পছন্দনীয় আমল ছিল। আমরা অনুসরণ করি কার? আল্লাহ রাসূলের। কার অনুসরণ করি? কিন্তু কথায় না কাজে, কথায় কাজে নয়। তো সুতরাং যদি পারেন এই 9 দিন রোজা, না পারলে অন্তত আরাফাতের রোজা রাখবেন। পাশাপাশি পারলে মাঝখান দিয়ে যদি শুক্রবার পরে বিশেষ শুক্র রোজা রাখতে পারেন। এরপর আমল বলেছিলাম নখ কাটা, অর্থাৎ আজকের দিনের মধ্যে নখ, চুল, অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গের আপনার পশমগুলো আছে, আপনি এটা ছাঁটাই করে দেবেন। এটা যাদের নামে কোরবানি দিবে তারাও, এবং যাদের নামে কোরবানি দিব না তারাও আমলটা করতে পারবে। আমার ভাইরা, এইগুলো আজকের আমল। এরপরে আরো কয়েকটা বিষয় বলেছিলাম আরাফাতের বিশেষ আমল। এবার আসুন কোরবানির ইতিহাস। আল্লাহ তাআলা বলেন, ولكن يناله التقوى منكم। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যে কোরবানি দাও, ওই কোরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না বান্দা, কোরবানির রক্ত পৌঁছে না বান্দা। বান্দারে তোমার যে জিনিসটা আমি আল্লাহর কাছে পৌঁছে, বান্দা তোমার দিলের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বলেন তো দেখে, আজ পর্যন্ত কেউ গোশত 8 ভাগ করছেন? গোশত কয় ভাগ করে স্বাভাবিকভাবে? কয় ভাগ? জানেও না গোশত কয় ভাগ করে? গরমে বুঝেছে, অতিষ্ঠ হয়ে গেছে আপনার থেকে, আমার কিন্তু ভিজে গেছে। তাহলে গোশত আমরা কয় ভাগ করে? এমন কোন কেউ বলতে হুজুর আঙ্গ 4 ভাগ করছে, 1 ভাগ না আল্লাহ দিয়ে আসি, বলতে পারছেন না? এটা আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা হজ 37 নম্বর হাদিস, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ বলেন, বান্দা তুমি যে কোরবানি দাও, ওই কোরবানির গোশত আমার কাছে পৌঁছে না, রক্ত আমার কাছে পৌঁছে না, তোমার কোরবানির শুধুমাত্র আমার কাছে পৌঁছে তোমার তাকওয়া। আমরা কোরবানি করব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এই কোরবানি শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্ববর্তী, আচ্ছা কোন কোন নবীর উপর কোরবানি? আমরা যে কোরবানিটা করি এটা কোথায় থেকে আগমন হয়েছে কে বলতে পারবেন? কোন নবী থেকে শুরু হয়েছে? কথা বুঝেন নাই? কোন নবী থেকে? হযরত আদম থেকে শুরু হয়েছে। হাবিল এবং কাবিল, যেটা আল্লাহ নিজেই বলেছেন যে আমি শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তীদের উপর, এই প্রত্যেক উম্মতের উপর এই কোরবানির প্রচলনটা ছিল। সেটা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَكُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ তাআলা বললেন, শুধু তোমাদের উপর নয়, প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আল্লাহ তাআলা তাদেরকে যে পর্যন্ত সময় দিয়েছে তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে জবাই করে। এখন আল্লাহর নাম ছাড়া যদি কোনো খাজা বাবার নামে কোরবানি করেন, হালাল না হারাম হবে? স্বাভাবিকভাবে আমাদের দেশে যেভাবে মুরগি জবাই করে বা স্বাভাবিক গরু জবাই করে, কার নাম নিতে হয়? যদি আল্লাহর নাম না নিয়ে যদি আপনি যদি ওই দুনিয়ায় খাজা বাবা বা গ্যাংটা বাবা, বদনা বাবা যার নামে করেন না কেন, ওই
মুরগি বা যেটাই জবাই করেন না কেন, ওই পশু বা ওই বকরি গোশত হয় হালাল না হারাম হবে? হালাল না হারাম? তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। কার নামে? আল্লাহর নামে। আমার ভাইরা, তাহলে আল্লাহ নিজে বলছেন সূরা হজ 34 নম্বর আয়াতে, কোরবান শুধু তোমাদের উপর নয়, প্রত্যেক জাতির উপর এই কোরবান প্রচলন ছিল। তার মধ্যে যেটা আমরা শুরু থেকে পেয়েছি সেটা হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সেই কথা আল্লাহ তাআলা তুলে ধরেন সূরাতুল মাইদা 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ الله من المتقين। আল্লাহ তাআলা প্রথম থেকে একটা প্রচলন ছিল যে, যেহেতু প্রথমত আল্লাহ তাআলা হাবিল এবং কাবিল তার সাথে দুইজন মেয়ে জন্মগ্রহণ করেছে। এক হচ্ছে আকলিমা আর একটা হচ্ছে রিওয়াজা। আকলিমা ছিল সুন্দরী রূপসী, রিওয়াজা ছিল একটু কালো কুৎসিত। তখন তাদের আল্লাহ তাআলা একটা ওয়াদা ছিল যে যে একই মায়ের ঘরের সন্তান, যখন একই মায়ের ঘরের সন্তান, প্রথম পর্যায়ে আকলিমা এবং হাবিল এবং কাবিল, আর হাবিল এবং কাবিলের সাথে একটা একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ভূমিষ্ঠের মেয়ে, এবং প্রথম ভূমিষ্ঠের মেয়ে দ্বিতীয় ভূমিষ্ঠের ছেলের সাথে যখন আল্লাহ ওয়াদা করেন বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, কিন্তু তখন তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। অর্থাৎ আকলিমা ছিল একটু সুন্দরী, কি এই জন্য আকলিমাকে সবাই বিবাহ করার জন্য আগ্রহ ছিল। আল্লাহ ওয়াদা করলেন, এক পর্যায়ে বিশাল লম্বা ঘটনা বলে শেষ করা যাবে না। আল্লাহর হুকুমে যখন ওয়াদা করলেন বিবাহ করার জন্য আকলিমার সাথে হাবিবের সাথে, কার সাথে? যে হাবিবের সাথে। কিন্তু কাবিল কইতেছে এটা মানি না। কাবিল বলতেছে কি এটা আমি মানি না। সে বলতেছে আমি তোমাকে হত্যা করবে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখ ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে বলল আমি তোমাকে হত্যা করব, আর হাবিব বলে আমি আল্লাহকে ভয় করি। বিশাল লম্বা ঘটনা শেষ করা যাবে না। এরপরে তাকে সে কি করেছে? হত্যা করেছে। এর পূর্বে তাদের একটা পরীক্ষামূলক কোরবানি দিল। আমাদের তো এখন কোরবানি, তখন যুগে কোরবানি যারা পাহাড়ের উপরে দিত, আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করতেন তিনি কি করতেন? আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। তখন হাবিলের কোরবানি আল্লাহ কি করলেন? কবুল করলেন। কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। প্রিয় ভাইরা, ওই পৃথিবীর শুরু থেকে কোরবানির প্রচলন। আর আমরা যে কোরবানি করতেছে সেটা হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ত্যাগের বিনিময়। যখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছেন, লম্বা ঘটনা, হে সন্তান তুমি কি জানো আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? তখন আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা আমার আল্লাহর ওয়াদা, আমি যেন তোমাকে কোরবানি করি। সে জবাব দিল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। আল্লাহ যখন বললেন, ইব্রাহিম বললেন হে প্রিয় পুত্র, আমি তো স্বপ্নে বারবার দেখি যে আমি তোমাকে জবাই করেছি, সুতরাং এই বিষয়ে তুমি কি মনে করো? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি চিন্তা করবেন না, আমাকে পাবেন কাদের কাতারে? ধৈর্যশীলদের কাতারে পাবেন। এই ওয়াজ তো আলহামদুলিল্লাহ অনেক শুনেছেন না, সবাই জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম যেভাবে নিজের সন্তানকে ত্যাগ করেছে, এই ত্যাগ শুধু কোরবানির পশু জবাই করা নয়, এই ত্যাগ মানে হলো আপনার শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া।
আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন।